গাজা উপত্যকা জুড়ে মৃত্যুর মিছিল, যেখানে এক মুঠো খাবারের মূল্য একটি তরতাজা ফিলিস্তিনির প্রাণ। মঙ্গলবার ঘোষণা ছাড়াই দক্ষিণের রাফায় ত্রাণ বিতরণ শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডস জিএইচএফ। সে সময় বিশৃঙ্খলভাবে ছড়িয়ে রাখা ত্রাণের উপর হুমড়ি খেয়ে পড়ে অভুক্ত ফিলিস্তিনিরা, যাদের উপর ভারী অস্ত্র নিয়ে চড়াও হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ছড়ে এলোপাতাড়ি গুলি। রাফা ও নেতজেরিম করিডোরে আইডিএফ এর বর্বরোচিত হামলায় চোখের পলকে প্রাণ যায় বেশ কয়েকজনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে টানা ৮ দিন ধরে ত্রাণের নামে পাতা ফাঁদে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৪০০। হামলার দায় স্বীকার করলেও বেসামরিকদের উপর নয়, বরং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। জানায়, ত্রাণ কেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাদের গতিবিধির উপর নজর রেখেই ৩ সন্দেহভাজনের উপর হামলা চলে। একই দাবি জানায় জিএইচএফ। তবে ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানান ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক বাসাম জাকাউট। চলমান পরিস্থিতিকে মানবিক অবক্ষয়ের সঙ্গেও তুলনা করেন তিনি। ত্রাণ বিতরণ নয়, বরং গণহত্যা চালিয়ে ফিলিস্তিনিদের স্থানান্তরিত করাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ সশস্ত্র সংগঠন হামাসের। ত্রাণ বিতরণ কেন্দ্রকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে নরক ফাঁদে পরিণত করেছে বলে দাবি সংগঠনটির। জোরপূর্বক দখলের পরিকল্পনাকে রুখে দিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে হামাস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।